আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। বাংলাদেশে যারা অবস্থিত নিশ্চয়ই আপনারা খুশি, আনন্দে আত্মহারা, বিকজ we got a new government and we hope the government will bring some changes in Bangladesh. So আমার এক ভাই, আমি যেহেতু যে চরমুনাই, তারপরে আব্বাসী, তারপরে আপনার মহিবুল্লাহ সাহেব হেফাজতের পীর মুরিদ এবং এই নামদারি যারা আছেন তাদের নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। দু একজন আমাকে দু একটা মন্তব্য করেছেন, আমি এটার উত্তরগুলা দিতে চাই আপনাদেরকে। প্রথমে বলে আপনি আমাকে বলেছেন যে, একজন বলেছেন যে আপনি যে আলেম ওলামাকে নিয়ে কথা বলছেন, আলেম ওলামাকে নিয়ে কথা বলছেন, আপনারা দেখান যে তারা কি কখনো ক্ষমতায় ছিল? না, তারা ক্ষমতায় ছিল না, আর ক্ষমতায় তারা জীবনে আসতে পারবে না, এটা বলে রাখি। যারা ইনসাফ কায়েম করতে, যারা ক্ষমতায় যেতে, সুশাসন প্রতিষ্ঠা করতে, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ হতে পারে না, তারা ক্ষমতায় গেলে কি হবে, কি করবে সেটা নিশ্চয়ই আমরা বুঝি। আমরা তো আর এতটা আবাল না, আপনাদের মুরিদদের মতো। আমি দেখেন বারবার বলেছি যে এই যে 600 বছর ভারত শাসন করে, ভারতে আজকে কোন অবস্থা মুসলমানদের, স্পেনে 800 বছর মুসলিমরা শাসন করার পরেও আজকে একটা মসজিদ করতে আমাকে একজনে বলেছেন ভাই 21 মাস ধরে তারা ঘুরতেছেন, অনুমতি পান নাই, হয়তো অনুমতি পাবেন না, তারা এসবের অনুমতি দিতে চায় না। তারা দিরাই সাল্লার মানুষকে নিয়ে কিছু বলেন। ওকে, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আই উইল বি ভেরি ওয়াইল্ড ইন টার্মস অফ টকিং এন্ড পয়েন্টিং আউট এট ইউ, সো প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমার প্রতি এংরি হবেন না, আই ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট উইথ ইউ। দিরাই সাল্লার মানুষ, আমি আপনাকে বলি, নাসিরউদ্দিন চৌধুরী ভাই একজন নেতা ছিলেন এলাকার, রাইট, বিএনপির উনি, কিন্তু মানুষের তো যোগ্যতা থাকতে হবে, রাইট। যখন যোগ্যতার প্রশ্ন উঠবে, সবার আগে শারীরিক এবং মানসিক সুস্থতা। একজন মানুষ এমপি হওয়ার তার যোগ্যতা আছে কিনা, লেখাপড়া আছে কিনা, কাজ করতে পারবে কিনা মেধা দিয়ে, তার আগে হচ্ছে এই মানুষটা জীবিত কিনা। আমি মনে করি নাসিরউদ্দিন চৌধুরী ভাই, হি ইজ আ ডেড ম্যান ওয়াকিং, ইংরেজিতে বলে এটাকে, কি জানেন, মৃত ব্যক্তি হেঁটে যায়। এন্ড ইউ থিঙ্ক দিস গাই, দিস জেন্টলম্যান, হি ইজ সুপেরিয়র দেন as one of the most qualified person or individual and candidate in Bangladesh, and you rejected him. What a shame. Oh, by the way, বলে রাখি, দিরাই সাল্লাহ সুনামগঞ্জের মানুষ, আপনাকে বলে রাখি, আমি আমার অনেকের সাথে সম্পর্ক আছে, ভালো মানুষ তারা, তবে তাদের খুব ভালো মানুষ, তারা সহজ সরল, তবে তাদের ভিতরে এক ধরনের তারা জ্ঞান গরিমায় খুব পিছায়া, প্রথমত হলো তারা লেখাপড়া একদমই নাই। আপনি খুব হাতে গোনা কয়েকজন মানুষ পাবেন যারা লেখাপড়ায় উন্নত, আর নাহলে ওই এরিয়াটা খুবই অনুন্নত লেখাপড়ার দিক দিয়ে, জ্ঞান গরিমা, মেধা, সেন্টিমেন্টের দিক দিয়া। আমি জানি এটা সুনামগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে, তো একদম এক ধরনের ওই যে কিশোরগঞ্জের যারা ফজু পাগলাকে যারা এমপি বানিয়েছে না, এটি ধরুন কিশোরগঞ্জের মানুষ খুব সহজ সরল। আমি নিজে দেখেছি, যেহেতু আমাদের বাড়িতে একজন সহযোগী, একজন কিশোরগঞ্জের মানুষ, একটা ইটনা মিঠা মহিনের উনি থাকতেন, আমি বড় হয়েছি ওনাকে দেখে দেখে। তো আমি বলি যে খুব সহজ সরল সৎ মানুষ, কিন্তু এরা লেখাপড়ার কম এবং তারা কিন্তু খুব বুদ্ধি কম এরা, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার বিষয়। সো আপনার দিরাই সাল্লার মানুষ, এখানে দেখবেন আপনি, ওনারা কিন্তু লেখাপড়ায় খুব খুব কম, স্মার্ট না, এরা এক ধরনের ক্ষেত বলতে পারেন আপনি, ক্ষেত বলা উচিত না, তারা আবার আমার পিছনে, তারা আবার আমার প্রতি চড়া হতে পারেন, এটা কিছু করার নাই, যেহেতু আমরা তো আর কাউকে বই করি না, সত্য কথা বলতে। তবে তারা মানুষ ভালো, এদের সাথে আমার সম্পর্ক আছে কয়েকজনের সাথে, ভালো মানুষ, অনেকেই চিনি, খুবই ভালো মানুষ, এবং সবই ঠিক আছে, দিলও বড়, কিন্তু ভাই এরা লেখাপড়া নাই। এটা হচ্ছে, এর জন্য আমি বলেছি, আমি সরকারকে প্রথমেই বলবো যে আপনারা কমসে কম 10টা প্রাইমারি স্কুল সেখানে প্রতিষ্ঠা করবেন। 10টা প্রাইমারি স্কুল, প্রাথমিক শিক্ষার প্রচন্ড অভাব দিরাই সাল্লাতে, প্রাথমিক শিক্ষার মারাত্মক অভাব। আমি হাই স্কুল বাদ দিয়ে দিলাম, প্রাথমিক শিক্ষাই নাই, এটা যারা ইটা মইনের মতো, কিশোরগঞ্জের মতো। সো আমি মনে করি আর কি, এটা সরকার এটা করবেন। আমরা চাই সবাই লেখাপড়া, শিক্ষা দীক্ষা উন্নত হোক, পরিবর্তন আসুক এদের চিন্তা চেতনায়, মন মানসিকতায়। দ্যাটস হোয়াট বটম লাইন। এট দ্য সেম টাইম, যে কয়েকটা কারণে স্পেনের 800 বছরের শাসন মুসলমানদের ব্যঙ্গে পড়লো। নাম্বার 1, আপনি কি জানেন? নাম্বার 1 ছিল তাদের বুক বিলাসে মত্ত ছিল তারা, আর তাদের মধ্যে তাদের নিজেদের মধ্যে কুণ্ডল ছিল। নাম্বার 1, নিজেদের ভিতরে কুণ্ডল, ইন্টারনাল আপনার কনফ্লিক্টস যেটা ছিল, এটা হচ্ছে নাম্বার 1 অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ওই স্পেনে যারা ফেল করার কারণে, এট দ্য সেম টাইম প্রতিপক্ষ যারা ছিল তারা খুব শক্তিশালী উঠতেছিল, এরা ব্যঙ্গে পড়তেছিল, মানসিকভাবে ভিতরে গোষ্ঠীগতভাবে, আর অন্যরা সবল হচ্ছিল। এই কারণে তাদের পতনটা এখানে। এটা পড়েন, গো এন্ড চেক দ্য হিস্ট্রি, ওয়াই আপনার দ্য মুসলিম রুলস ইন স্পেন,
failed. এটা দেখলে আপনি পাবেন মানে কি কি বলা হয়েছে এখানে এই জায়গাগুলোতে আপনি দেখতে পারবেন। সো আপনি ধরুন ভারতেই কেন ফেল করলো, একজন তাজমহল বানিয়ে রেখেছেন তার স্ত্রীর নামে, ইটস নাইস থিং, নাইস গেস্টার, নাথিং রং উইথ দ্যাট, বাট উনি একজন একটা অক্সফোর্ড ইউনিভার্সিটি বানাতে পারেন নাই, উনি একটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি বানাতে পারেন নাই, উনি আল আজহার ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি ভারতে প্রতিষ্ঠা করতে পারেন নাই। 600 years they ruled India. Today, think about that. You see what is happening in India? 600 years they ruled India. And today what? Muslimanra ঠিক মতো পরিচয় দিতে পারে না যে I'm a Muslim, I'm an Indian Muslim. Yeah. They'll be battered, to the ground. Trust me. Why? You see this? This is the time to talk about that, ladies and gentlemen. Share this video. It's a small video. I'm going to go on my YouTube live. I'm going to discuss something because I got to go at the same time. So, boss, আমি নাকি গুপ্ত আওয়ামী লীগ, হ্যাঁ বলতে পারেন আপনি গুপ্ত আওয়ামী লীগ, আপনি বলতে পারেন গুপ্ত জামাত, গুপ্ত বিএনপি, সারা জীবন তো সবাই মানে বিএনপি জানছে, রাইট? ইনসাফে ফোন ন্যায়ের কথা বললে যদি আপনি বিএনপি হন, গুপ্ত বিএনপি, গুপ্ত জামাত, গুপ্ত আওয়ামী লীগ, নাথিং রং উইথ দ্যাট, ডু ইট, ক্যারি অন, দ্যাটস হোয়াট ইট ইজ। বিকজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এই নরেন্দ্র মোদী মানে আপনার এই ইনগরাল অনুষ্ঠানে সকালে আসতে উনাকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ উনাকে জানাতেই পারেন, আপনি পছন্দ করেন আর না করেন, মাথায় রাখবেন দিস গভর্নমেন্ট হ্যাজ এ ম্যান্ডেট 213 সিটস, অর্থাৎ নিরঙ্কুশ বিজয়। এই সরকার যা করে প্রত্যেকটা কনস্টিটিউশনাল, এর বাধা দেওয়ার ক্ষমতা আপনাদের কারো নেই, বিকজ ইউ হ্যাভ গিভেন দ্য ম্যান্ডেট। নরেন্দ্র মোদী ঢাকাতে প্রচন্ড মুসলিম বিদ্বেষী একজন মানুষ, মারাত্মক মুসলিম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, এই দেশটাকে তছনছ করে দিয়েছে আপনার এই মানে আপনার নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এরা। কিন্তু আজকে দেখেন আপনি মানে এদেরকে আমরা মানে ওয়ার্ম রিসেপশন দিয়ে এখানে এনে উই ক্যান ডু মাচ থিং। বাট আমি বারবার বলছি এটা রেজাল্ট আপনি দেখবেন 5 বছর পরে, 3 বছর পরে। আমি আবার বলছি ইন্ডিয়া ইজ নট এ ফ্যাক্ট, ইজ নট এ ফ্যাক্টর ফর আস। ইন্ডিয়া ইজ নট এ ফ্যাক্টর। ইন্ডিয়া কোনো ইনফ্লুয়েন্সিয়াল দেশও না। আপনি সবার আগে এতটুকু বলবেন যে আপনি আপনার দেশের স্বার্থ সবার আগে রক্ষা করবেন। কিন্তু আমরা মনে করি যে ইফ ইউ ক্যান সাক দ্য ডিক অফ ইন্ডিয়ান্স অন দ্য গভর্নমেন্ট এন্ড নরেন্দ্র মোদী, উই কুড বি বেটার অফ। দিস ইজ আ মিস্টেক এন্ড দ্যাটস হোয়াই এভরি গভর্নমেন্ট ডেস্ট্রয়েড এন্ড দে, অনেস্টলি স্পিকিং, তারা কোনো ধরনের ভালো কোনো জিনিস আমাদের জন্য আনতে পারে নাই, এবং এটার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এবং একটা মনে রাখবেন, কেউ যদি বিল্ট ইন না তাকে সুশাসনের জন্য, সে সুশাসন নিশ্চিত করতে পারবে না, গ্যারান্টি অ্যান্ড আই ক্যান বেয়ার অন দ্যাট। বাই দ্য ওয়ে, অলওয়েজ আবার বলছি, বিএনপির তার চেয়ারপারসন তারেক রহমান সাহেব, ওনাকে কংগ্রেচুলেশন জানাই, কংগ্রেচুলেটিং ওয়ান্স অ্যাগেইন, আই ডিড ইট অন মেনি অকেশনস। ওনার নতুন সরকারের শুভকামনা করি, আশা করি আইনের শাসন আসবে, although we are skeptical about it because of the surrounding settings. So that's the bottom line, ladies and gentlemen. আবার বলছি,